দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ২৬শে সেপ্টেম্বর ২০২১। আজকে আড্ডা দেব এডমন্টনের এক ছোট ভাইয়ের সাথে। এই ছোট ভাইটির সাথে আমার গতকাল মানে ২৫শে সেপ্টেম্বর সাউথগেট শপিং মলের হাডসন বেতে খুব কাকতালীয়ভাবে এই ভাইটির সাথে আমার পরিচয় হলো। তখন আমি জানতে পারলাম যে সে প্রায় ১০ বছর ধরে এডমন্টনে আছে। সে এখানে পড়াশোনা করতে এসছে, পড়াশোনা শেষ করেছে, সে এখানে ব্যবসা বাণিজ্য করছে, সে পিআর হয়েছে। এই ছোট মানুষের এই সফলতার গল্পটুকু শুনে আমি খুব উদ্দীপিত হলাম, আগ্রহী হলাম। আমি তো সফলতার গল্প খুঁজে বেড়াই, বিশেষ করে বাংলাদেশিদের, এবং সেই সফলতার গল্প যদি আমার শহরের হয় কোনো বাংলাদেশি, সেটা তো আপনাদের সাথে শেয়ার না করে পারা যায় না। সুতরাং ছোট ভাইটিকে আমি তৎক্ষণাৎ অনুরোধ করলাম যে চলুন আমরা দু ভাই মিলে একটু আড্ডা দেই, আপনার সফলতার গল্প বাংলাদেশের ভাই বোনদের জানাই, অনেকে আপনার এই সফলতার গল্প দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হবে। প্রিয় দর্শক, আজকে এডমন্টনের ছোট ভাই শরীফ খানের সাথে আড্ডা। শরীফ, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। Thank you, Bha. It was very coincidental how we met. Totally. And it was awesome. I think আমাদের সাথে যখন আপনার সাথে কথা হলো আমার, instantly I realized there was something different about you. So it was great that we connected, and now we're here. So I'm very happy. থ্যাংক ইউ সো মাচ। আপনিও তো একটা ইউনিক স্টোরি, আমরা সবাই ইউনিক শরীফ, যার যার মতো করে, এবং আমি খুবই খুশি হয়েছি আপনার সাথে। ওরকম কাকতালীয়, আপনি ইনিশিয়েট না করলে হয়তো সেই সময়টা পরিচয় হতো না। আপনি পেছন থেকে আরিও বাংলাদেশি জিজ্ঞেস না করলে তো এই গল্পটা আজকে আমাদের দুই ভাইয়ের বসা হতো না, তাই না? এইভাবেই আল্লাহ সমমনা লোকদের, লাইক মাইন্ডেড পিপলদের একসাথে করেন। এটা একটা। শরীফ, এবার আপনার গল্প শুনবো। আমি দর্শক ভাই বোনদের বললাম আপনি প্রায় 10 বছর আগে এসেছেন। সেই 10 বছর থেকে আপনার পড়াশোনা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার পিআর হওয়া, এই গল্পটা আমরা একটু শুনতে চাই। 10 years তো আসলে it's a long time. Shortened ভাবে কি আমি আসলাম আপনার around 2011 is when I landed. I came here to study at the U of A. So আমার study শুরু হয় আপনার I wanted to get into business school. Mm-hmm. But U of A the J system, you have to do 2 years of science to get into business. And when I started school, I really wasn't, it wasn't for me. I know that's like very contrary to what a lot of us Bangladeshis that come here to study. I wasn't really enjoying school as much. So আমি 2 বছর আপনার যখন when I started school, I took an opportunity as with an entrepreneurship business or company. They are called College Pro Painters. Serahilo U of A, they come and recruit people to run a franchise. Okay. So instead of kind of going to school, I realized, you know what, I want to try doing that. I want to see if I have what it takes to run a business. So yeah, I basically started doing that. I was going to school at the same time while I was running a College Pro franchise. Eventually, I realized that I don't want to go the school route, get graduated and get a job. But I wanted to go a different route, which is I wanted to go and start my own business. So আপনার কলেজ পর সাথে 2-3 বছর কাজ করার পরে I got some experience, how to talk to clients, how to go out and get work, and how to hire people and stuff like that. So yeah, basically after a couple of years with College Pro Painters, I decided to open my own business. And এরই মধ্যে, like, as you know, এটা কোন সালের কথা শরীফ, কোন বছরের কথা বলছেন? এটা আপনার around between 2011 and 2013. ও, আপনি আসার পরপরই তাহলে আপনি তো রাইট আসলেন। ওকে, অলরাইট, right away. It was pretty much right away. আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে কিছুদিন পড়াশোনা করার পরে ওদের সাথে আপনার হঠাৎ করে যখন পরিচয় হলো, এরা হলো কলেজ প্রো পেইন্টার, আমি কি ঠিক বলছি? আচ্ছা, এই এদের সাথে আপনার পরিচয় হওয়ার পরে এদের কাজকাম দেখে আপনার মনে হলো ওয়াও, আমি তো এটা করতে চাই, আমি পড়াশোনার থেকে এটার প্রায়োরিটি বেশি আপনার কাছে মনে হলো, আপনি সিমালটেনিয়াসলি সেটাও করা শুরু করে দিলেন সেই সময়টাতে। হ্যাঁ, আসলে পড়াশোনা তো মানে আমি এসেছিলাম to study, right? That was the plan. আমার father, mother, everybody thought that I was going to go to school, graduate and get a job. So it was very difficult at that point, because I know I wasn't really having a good time in school because I wanted to go a different route. So it was a tough decision. But তখন আমি decide করলাম কি জানা, I want to run a business. So I moved away from the U of A, and then I went to NAIT to study culinary arts. And the only reason I did that is because
আপনি তো জানেন যে যেহেতু if I want to stay in the country, I need to be either a student or have an open work permit. So I just did that as a fun thing, right? I went to culinary school just to learn about food and cooking and stuff like that. But the main reason was so that I have a permit to stay in the country and run my painting business, right? Okay. So I did that. আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে যাই তাহলে দর্শকদের জন্য। মানে আপনি ওই প্রো পেইন্ট বিজনেসে ঢুকে গেলেন, কিন্তু পড়াশোনাটা অব্যাহত রাখতে চাচ্ছেন, মানে আপনার স্টাডি পারমিট প্রক্রিয়াটি অব্যাহত রাখতে চাচ্ছিলেন। তাছাড়া তো আপনি পরে পিআর হিসেবে আবেদন করতে পারবেন না, মাঝে ওয়ার্ক পারমিটের ওয়ার্ক ভিসার ইস্যু ছিল, মানে ওয়ার্ক পারমিটের ইস্যু ছিল। সেই জন্য আপনি নেইট একটা কলেজ, এটা অনেক নামকরা কলেজ এডমন্টনে, সেই নেইট কলেজে ভর্তি হলেন এবং রন্ধন শিল্পে ভর্তি হলেন, রান্নাবাড়িও শেখা শুরু করলেন, পড়াশোনা শুরু করলেন, রাইট? তো সেটা করছেন, কিন্তু পাশাপাশি আপনি ব্যবসাটাও চালিয়ে গেলেন। আমি ব্যবসাটার জায়গায় শরীফ একটু জানতে চাই, ব্যবসাটা এক্স্যাক্টলি কি করছিলেন আপনি সেই সময়টায়? So basically the business is we do residential interior and exterior painting. So you know, আপনার siding বলেন বা fence, deck, window trims, so just painting, because আপনি জানেন এডমন্টনের weather is very ফাউল। এখানে মানে হলো একটা বাড়ির ভেতর বাইরে সাজানো, রং দিয়ে রঙে রঙিন করা। এইটা আপনাকে কেন আগ্রহী করলো আমার জানতে আগ্রহ হচ্ছে। আসলে এটা again it was fate, I would say. Like আমি initially I didn't realize that that's where I would be, but what really attracted me was an opportunity to build a business. And তারপর যখন আমি স্টার্ট করলাম, I realized that you know, a business like this is very profitable to do, especially in Edmonton. ওকে, এটা আমারও জেনে ভালো লাগছে। তা আপনি শুরু করলেন একা একা, তারপর কি হলো? মানে প্রথম দিকে আপনি নিজে কাজ করলেন, এই কাজটা আপনি শিখলেন আর করা শুরু করে দিলেন, এরকম? Actually প্রথমে what happened was প্রথমে I actually started working with someone else, and I was working as a painter. So I mean, you know, like every day I would scrape and sand a fence and then paint. You know, it was hard work, it's physical labor. So I started doing that আপনার শুরুতে, you know, and then I got noticed by some of the higher up managers in College Pro, and then they offered me, hey, do you want to run one of our franchises? You're a good painter, you have people skill, why don't you come run a franchise for us? So then I interviewed, and then I got to run a franchise for them for a few years. তাহলে আপনি শুরুতে গায়ে গতরে খেটে শুরু করলেন, পৃথিবীর সমস্ত এন্টারপ্রেনাররা যেভাবে করে। কারণ আসলে শরীফ ব্যবসায় লেগে থাকতে হলে আমার নিজের উপলব্ধি হচ্ছে যে পরের মুখে ঝাল খাওয়ার কোনো অবকাশ নেই। আপনি যে বিষয় নিয়ে ব্যবসা করবেন সেই বিষয়টির খুঁটিনাটি জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এক্স্যাক্টলি সেই কাজটিই করছিলেন, আপনি একদম সলিড এক্সপেরিয়েন্স গেইন করছিলেন। সেগুলো সেই সময়টুকু আপনার জন্য স্ট্রাগলিং সময়ও ছিল, কিন্তু তখনই আপনি নোটিসড হলেন যখন আপনি সত্যিকারে গায়ে গতরে খেটে কাজ করছিলেন, যেটা হয় ইউজুয়ালি, এবং নোটিসড হয়ে আপনি একটি ফ্র্যাঞ্চাইজ করার অফার পেলেন, এবং তাদের এরপরে ওদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি কন্টিনিউ করতে থাকলেন। এটা একটা চমৎকার গল্প শরীফ। জি বলুন। So I mean, franchise it's good, like it was very good experience to learn, but at that point I realized that running a franchise, আপনি তো জানেন যে whether you call it a McDonald's or like a Burger King, if you run a franchise you have to pay royalty. Right, একটা বড় অংশ দিয়ে দিতে হয়। Yeah, true. Exactly. So at one point I realized that, you know what, I know how to run this business. There is no reason for me to stick with the franchise and pay royalty to another company. So at that point I decided to go on my own and start my own business. Right? So এইটা আরো ভালো অংশ শরীফ, এটা হচ্ছে আরো ভালো অংশ। মানে যখন আপনি বুঝে গেলেন যে আমি আর ওদের ফ্র্যাঞ্চাইজিকে টেনে বেড়াবো কেন, ইট ইজ মাই কাপ অফ টি বাই দিস টাইম, আমি তো এটা নিজেই রান করতে পারি, তখন আপনি আপনার এই বেবিটাকে রান করানো শুরু করলেন, একে গ্রো করানো শুরু করলেন। ওয়াও! এখন আপনার সাথে কয়জন কাজ করছে শরীফ? আর এই আপনি নিজে শুরু করার পর থেকে কত বছর হলো? So আমি start করেছি মনে করেন আপনার maybe around 2016 is when I started as a sole proprietorship as my own business. So তারপরেও তখন initially in the beginning it was me. I was the marketer, I was the sales guy, I was the estimator, I was the painter, I was my accountant, I was doing everything myself.
So in the এবং beginning, সবার বেলায় এটা একই গল্প, রাইট শরীফ? জি। প্রত্যেকে ফার্স্ট ওয়ার্ল্ডে এসে যারা বিজনেস করে তারাই ওই এমডি থেকে সাপোর্ট স্টাফ পর্যন্ত নিয়ে নিজেকেই থাকতে হয় প্রথম কিছুদিন এই ভূমিকায়। জি। It was fun for sure, but it was very scary at the same time because you know I was also supporting my parents Bangladesh, so it was scary that you know what I have to go out and find the work for myself, but এটা কোথা থেকে আসবে কিভাবে আসবে এটা একটু মানে it was a scary period, but fortunately I got connected to another painting company. তারা হচ্ছে আমার চেয়ে অনেক বড় painter. They are one of the biggest painting company in Edmonton, and I was working as a subcontractor for them, so they would give me a lot of work, right? So that ওটা হওয়াতে was really good for me. So আপনার কয়েকটা বছর তারা আমাকে অনেক কাজ দিয়েছে, so I'm very grateful. But now এখন আপনার for the last 2 years, you know I had really focused on building and growing my business. So এখন মনে করেন যে এই জানুয়ারিতে এসে আমার বড় ভাই আছে এডমন্টনে, and he was involved in the painting industry for some time as well. In fact, বললাম যে আপনার এডমন্টনের মধ্যে হচ্ছে বড় পেইন্টিং বিজনেস যে ছিল, he was one of their salesmen in that company. Okay. So হ্যাঁ, ভাইয়ার সাথে এখন আমি জানুয়ারিতে এসে we both sort of started working in my business. এখন যেটা হচ্ছে যে আমাদের we really plan to be one of the biggest painting company in Edmonton. Even in Calgary we have plans to expand. Right now we are still small. We have about 10 guys working for us. Oh wow. Alhamdulillah. Yeah, very good to know. It's a blessing, and obviously there's a lot of learning for us. But another plan is, you know, we want to be one of the best in Edmonton, in Alberta, and hopefully in the country one day too. So Inshallah, may Allah help you accomplish your goal. আমার দোয়া, ভাইয়ার দোয়া আপনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে। আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে শরীফ এটা শুনে। আপনি ছোট মানুষ, আপনি এখানে এসে আপনার পড়াশোনা করতে করতে মনে হয়েছে ওয়াই নট স্টার্টিং এ বিজনেস। আপনি গায়ে গতরে গিয়ে বাড়ি রং করা শুরু করেছেন, মানুষের অন্দর মহল আর বাহির মহল, এবং সেটা করতে করতে আজকে আপনি একটা কোম্পানির মালিক হয়ে 10 জনের রুটি রুজি, আলহামদুলিল্লাহ 10টা মানুষের রিজিক হচ্ছে আপনার মাধ্যমে। এটা হুলস্থুল স্টোরি শরীফ, এটা একদম সত্যিকারে অন্তর ছুঁয়ে যাওয়া স্টোরি। আমি সত্যি খুব খুশি হলাম, আমার ভালো লাগছে। আপনার জন্য আমার অনেক দোয়া, এবং আপনি অনেক দূর যাবেন আমি এটা বিশ্বাস করি। শরীফ, আমি সাথে কিছু রেলেভেন্ট ইনফরমেশন দর্শকদের দিতে চাই, বিকজ আপনি আমাকে বলেছেন আপনি এর মধ্যে পিআর হয়ে গেছেন। তাহলে ওই পিআর এর অংশটা কিভাবে হলো? নেটের পড়াশোনাটা শেষ করলেন, তারপর? সো পিআর আমার জন্য একটু ডিফিকাল্ট হয়েছে বিকজ I didn't have a T4 মানে তো because when I ran my business there was no way to calculate how many hours I've worked, or indeed like how I worked, right? So এটা proof kora was a little bit difficult. So I actually self made business, self run business, সেই জন্য। হ্যাঁ, বলেন। Exactly. So I never worked for someone. So আমার ওরকম clear cut তুমি সপ্তাহে 10 hours work করেছো এরকম কিছু ছিল না। I've some weeks I've worked 40, 50, 60 hours, 80 hours, who knows, right? So it was like that. Eventually I got connected to an immigration consultancy firm here. Okay. They helped me through the process basically. Oh wow. তাদের সাথে আমি কাজ করেছি, and they helped with doing my application. Even with their help, it took me a very long time to get my PR. I actually don't know why it took so long, but it took me almost like 2-3 years to get my final decision on my application, and then end of last year is when I got my PR. আলহামদুলিল্লাহ। এখন হলে তো আমরাই আপনাকে এই সহযোগিতা করতে পারতাম। as my wife is an RCIC, আমরা একটা RCIC কোম্পানি রান করছি, বাট আলহামদুলিল্লাহ কোনো না কোনো RCIC আপনার জন্য এই সেবাটা দিয়েছে, এবং আপনি এখন পিআর হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এবার আমার বিজনেস নিয়ে শেষ প্রশ্ন। এই যে আপনি নিজে শুরু করলেন, আজকে এই পর্যন্ত আসছেন, 10 জন সহকর্মী নিয়ে কাজ করছেন, এই প্রক্রিয়াটার মধ্যে মানে প্রশাসনিক ব্যাপার কি ছিল? আপনার একটা বিজনেসের লাইসেন্স নিতে হয়েছে, আর so there is a lot of things. আমাদের এখন initially, like I said, I started as a sole proprietorship. Most small business start like that. Right. আপনার you go to the registry, you get a business license, you register your name,
So আমি শুরুতে just Sharif Khan Enterprises, I started a name like that. And that's basically it. And you want to connect with an accountant. যেহেতু আপনার if you run a business, you have to file for taxes. রাইট, একজন অ্যাকাউন্টেন্টের দরকার হয়। আপনার সম্ভবত একটা জিএসটি নাম্বারও নিতে হয়েছে। That's correct. Yes, একটা GST number নিতে হয় for your taxes. রাইট। And yeah, that's about it. And then it's all your knowledge about Facebook marketing, your knowledge about how you do your craft. বাকিটা হচ্ছে পিআর কাইন্ড অফ থিং, পাবলিক রিলেশনস করে যত বিজনেস আনা যায়। আমার নিজের উপলব্ধি, আমরাও এখানে দুটো প্রতিষ্ঠান অল্প দিন ধরে রান করছি, দুটোই ইনকর্পোরেটেড প্রতিষ্ঠান। এখানে ওই যে আপনি যেমনটা বললেন রেজিস্ট্রেশনটা নিতে হয়, জিএসটি যদি অ্যাপ্লিকেবল হয় জিএসটি নাম্বারটা নিতে হয়, কিন্তু সবকিছু আসলে বড় জোর একবার সোশ্যাল সার্ভিস কিংবা এই রেজিস্ট্রির অফিসগুলোতে যাওয়া, পেমেন্টটুকু করে দেয়া। লাল ফিতার দৌরাত্ম তো নেই এখানে, ঘুষ দিতে হয় না আর তদবিরের জন্য ঘুরতে হয় না, রাইট? সেটা হচ্ছে মজা। রাইট রাইট। আর বাকি তো কষ্ট করা, গায়ে গতরে খাটার গল্প, সেটার কোনো বিকল্প নেই শরীফ। সেটা আপনিও করছেন, সেটা আমরাও করছি। কিন্তু মানে আপনি এই অল্প সময়ের মধ্যে সেটাকে একটা ভালো রকম সফলতার জায়গায় নিয়ে গেছেন। আমি পুরোটা দেখতে পাচ্ছি যে আপনি আপনার যোগ্যতা, দক্ষতা, আপনার প্রুডেন্সিয়ালিটি, আপনার এক্সপার্টাইজ এবং আপনার মনোবলও এখানে কাজ করেছে। আপনি ছোট মানুষ, কালকে আপনাকে সামনাসামনি দেখে আমার মনে হচ্ছিল যে এই ছেলে তো খুব স্পিরিটেড একটা ছেলে, ওই অল্প সময়ের মধ্যেই মনে হচ্ছিল। সো ইট ইজ নাইস, রিয়েলি নাইস টকিং টু ইউ, রিয়েলি নাইস ইন্টারভিউইং ইউ ফর আওয়ার চ্যানেল। শরীফ, বাংলাদেশ থেকে, এটা আমার শেষ প্রশ্ন, আমাদের আড্ডার আজকে শেষ প্রশ্ন, বাংলাদেশ থেকে আপনার মতো যারা আসবেন, এখন তো তারা আপনার ছোট ভাই হিসেবে আসবেন, প্লাস আপনার বড় ভাই বোনও অনেকে আসবেন, আমাদের শহরে আসবেন, এরকম ব্যবসা করতে চায়। আমি শরীফ আলহামদুলিল্লাহ ওয়ান্স অ্যাগেইন যে আই বাম্পড ইনটু ইউ ইয়েস্টারডে। আমি এখন আসলে এন্টারপ্রেনারদের খুঁজে বেড়াই, সেলফ মেড বিজনেসম্যানদের খুঁজে বেড়াই, স্পেশালি বাংলাদেশিদের। কারণ শরীফ, আমার নিজেরও উপলব্ধি হচ্ছে কানাডায় সব থেকে বেশি সুযোগ সম্ভাবনা আছে ব্যবসার মধ্যে, সেটা হোম বেসড বিজনেস হোক আর বাইরের বিজনেস হোক। আপনি নিজে সেটার একজন বেনিফিশিয়ারি এবং আপনি সেটার একটা উদাহরণ অ্যাজ ওয়েল। বাংলাদেশ থেকে যারা আপনার মতো এরকম আসবে এখানে পড়াশোনার জন্য, যারা আপনার মতো একটা ব্যবসায়ী হতে চায়, সফলতার গল্প হতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কি শরীফ? I think আপনার like you said, business is very in this part of the world, if you put the effort, আপনার জন্য if you put the effort, no one will stop you, right? Sure. you have to have a dream. You have to think beyond I want to do 9 to 5 work or something like that. No, I'm not hating on it. যদি কারো ইচ্ছা করে যে আমি এসে 9 to 5 করব, that's completely fine. But I think if you want to do a business, my suggestion is always think how big can you make it. কারণ আপনার কানাডাতে আসলে পরে the sky is your limit, really. Like I said, there is no one that's there to stop you. If you do things correctly, এখানে অনেক কিছু করা সম্ভব. So I would say really dream big, have a vision. Secondly, I think be resourceful. এখন তো ইন্টারনেটের যুগ, there is so many things you can get online, like how to start a business. If you just Google that, you will see so many things, and then take action on those things, right? After business টা একটা বড় জিনিসটা যদি আপনি if you just think about it, dream করে রেখে দিলেন, বসে থাকলেন, nothing will happen. One day you have to decide that what, it is possible if I go after it, if I keep taking action on it. And তারপরে you start small, one day you just start, things just start to happen, right? So yeah, I would say just dream big about it, be resourceful, and keep taking action on towards it, and yeah, that's a business, right? Do things by the books. That's another thing I would say. Definitely do things by the books. কারণ এখানে আপনার কানাডাতে there is no way you can hide something, right? Their system is beautiful. If you're doing the right things, good things will happen to you. So yeah, very much true. Yeah. চমৎকার বলেছেন শরীফ, চমৎকার। আমি নিশ্চিত বাংলাদেশ থেকে যারা শুনছে যে ভাই বোনরা আপনার মতো এখানে এসে শুধু কানাডায় আসার স্বপ্ন দেখে না, কানাডায় এসে নিজে একটা কিছু করবে, নিজের একটা স্টোরি তৈরি করবে, তারা আপনার এই গল্পের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হবে। শরীফ, আপনি ওয়ান্স অ্যাগেইন, আপনি ছোট মানুষ, আপনার এই সফলতা দেখে এবং পুরোটা আপনি নিজের ডেডিকেশন, মেধা, যোগ্যতা, সর্বোপরি আপনার পরিশ্রম দিয়ে করেছেন।
আমি সত্যি শরীফ ভেতরে টাচড। আপনার জন্য অনেক অনেক দোয়া। আপনি ভালো থাকবেন। আপনার সাথে আমি আবার আড্ডা দেব। প্রিয় দর্শক, এই ছিল এডমন্টনের ছোট ভাই শরীফ খানের সাথে একটা চমৎকার আড্ডা। আমি নিশ্চিত এই আড্ডা বাংলাদেশের সবাইকে অনুপ্রাণিত করবে যারা কানাডা বিষয়ে আগ্রহী। এই গল্প দ্বারা এই গল্প অনেককেই ছুঁয়ে যাবে যারা কানাডায় এসে নিজের এরকম ভাবে একটি সফলতার গল্প তৈরি করতে চায়। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। Thank you.